প্রায় ১৫০ বছর আগে একটি মাটির রাস্তা ছিল। এই রাস্তাটি ক্ষত বিক্ষত ছিল, মানুষের যাতায়াতের কোনো উপায় ছিল না। এই রাস্তাটি বেহাল দশার কারণে পৌর মেয়রের সঙ্গে যোগাযোগ করে ২ বছর আগে এই রাস্তাটি বরাদ্দ হয়, টেন্ডার হয় ৬ মাস পরে, কাজ শুরু হয় মাস ২ আগে, কাজ চলমান, এখন মাটির কাজ চলছে, পাইলিংয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে। আর ৫টি পুকুরের কাজ সম্পন্ন হলেই ইনশাল্লাহ কোনো অসুবিধা হবে না। আমরা সরকারকে ধন্যবাদ দিব, এই কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয়, মানুষের দুর্ভোগ যাতে কমে যায়, মানুষের চলাচল যাতে সুবিধা হয়, সেই কাজটি সরকার মহাশয় করছেন বলে আমাদের বিবেচনা। এই রাস্তা নিয়ে তো কোনো দুর্নীতি এখন পর্যন্ত চোখে পড়ছে কি আপনাদের? এ পর্যন্ত রাস্তা নিয়ে কোনো প্রকার দুর্নীতি কিংবা অনিয়ম পরিলক্ষিত হয়নি। কাজ যেহেতু চলমান, কাজ শেষ না হওয়া পর্যন্ত এই কাজের দেখভাল গ্রাম এলাকার সকল মানুষ, রাস্তার দুই পাশে যাদের বাড়ি, সকলেই দায়িত্ব গ্রহণ করছে। আর এখানে কোনো ধরনের চাঁদাবাজি কিংবা দুর্নীতি নাই। আর করাপশন হলে কেউ চাঁদাবাজি করতে আসলে এই এলাকার জনগণ সেটা ঠেকাবে, বাধা দিবে। আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে রয়েছি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আব্দুল হাকিমের শেষ পয়েন্ট, যেটা আসলে ১ নম্বর বাসা থেকে শুরু হয়েছে, আমরা সেই জায়গায় রয়েছি। তো এইখানে দীর্ঘ ১৫০ বছর থেকে যে রাস্তাটা আসলে কাঁচা রাস্তা ছিল ব্রিটিশ আমল থেকে, সেই রাস্তার কাজ শুরু হয়েছে। গত কুরবানি থেকে আসলে পাইলিংয়ের কাজ করা হয়েছে, এবার খননের কাজ চলতেছে। আমরা এখানে এসে সরজমিনে ঠিকাদার ভাইদের পেয়েছি যারা আসলে কাজটা নিয়েছে, তো তাদের সাথে কথা বলবো। তো ভাই, এই যে কাজটা করতেছেন, আমরা এর আগে আসছিলাম, তখন দেখছি যে পাইলিংয়ের কাজ চলতেছে কুরবানির আগে। তো দীর্ঘ সময় পর কিন্তু আপনাদের খননের কাজ হচ্ছে, এই সময়টা গ্যাপ হওয়ার কারণ কি? না, আসলে বিশেষ করে হচ্ছে আমাদের কাজের কোনো নিয়ম আছে, কিউরিংয়ের কারণে। যেমন হচ্ছে আমাদের ভরাট করলে কিউরিংটা তো তখন থাকলে ভাঙি যাবে, ওই করে সময় কিউরিংয়ের জন্য ওই সময়টা নিচ্ছি, দীর্ঘ সময়টা নিচ্ছি, 2 মাস সময় কিন্তু। হ্যাঁ, ওইটাও হচ্ছে। আচ্ছা, কিউরিং না হলে তো থাকবে না। আচ্ছা, ঠিক আছে। এখন যে আপনারা খনন কাজটা করতেছেন, রাস্তার আসলে কত মিটার রাস্তা নিয়েছেন আপনারা? আমরা এখানে আমাদের রাস্তা আছে হলো মানে 5 টানা লম্বাটা, মানে রাস্তা যতটুকু রাস্তাটা হবে, যেটা পিচ হবে, এটা আমাদের পিচ হবে আপনাদের 3 মিটার। 3 মিটার কত ফিট হয়? আপনার 10 ফিটে তো একটু শর্ট আছে। 10 ফিট, 9.5 ফিট? হ্যাঁ, না, 3 ইঞ্চি শর্ট, 10 ফিটে। 10 ফিটে 3 ইঞ্চি, 10 ফিটে ধরলাম। 10 ফিট। দুই পাশে আপনার কত? আমার রেজিং আছে হলো 10 ইঞ্চি, মানে 5 10 ইঞ্চি। টোটাল হবে আপনার এই 10 ফিট 10 ইঞ্চি। 10 ফিট 10 ইঞ্চি, মানে রেজিং সহ 10 ফিট 10 ফিট 10 ইঞ্চি। আচ্ছা, এই এলাকায় কাজটা যে আপনি করতেছেন, মানে আপনারা করতেছেন, আসলে ঠিকাদার প্রতিষ্ঠানটা কি, মানে কি? ও রাসেল ভাই, আমি ঠিক ওই ঠিকাদারের নামটা তো জানি, মানে ঠিকাদারের নাম হলো আবু ওয়ারেস। আবু ওয়ারেস, মেসাজ আবু ওয়ারেস। আবু ওয়ারেস। তাহলে আপনারা হচ্ছে কন্ট্রাক্টর? আমরা যে রাস্তা, উনি কন্ট্রাক্টর, আমরা কাজ করি। এখন পর্যন্ত যে কাজ করতেছেন, এখন পর্যন্ত আপনাদের কাছে কেউ এলাকাবাসী চাঁদা? না না না, এটা কেউ চায় নাই, ওরা আমাদের সহযোগিতা করতেছে। রাস্তায় কোনো জায়গায় কাজ করতে বাড়িওয়ালার সঙ্গে বা জমিওয়ালার সঙ্গে কোনো দ্বন্দ্ব? না, দ্বন্দ্ব জায়গা ছাড়াছাড়ি নেই। ওরাই মনে করেন এলাকাবাসী আছে, তা আমরাই মনে করেন রাস্তা বাইর করে দিতেছে। যেখানে সমস্যা হইতেছে আমরা বলতেছি, তা আমরা ধরিয়ে বা মাপ দিয়ে বাইর করে দিতেছে। আচ্ছা, এতে কোনো সমস্যা না, এতে কোনো সমস্যা। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এলাকাবাসীকে আপনাদের উপরে ভরসা করতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই ভরসা করতে পারে। ভরসা করতে পারে, অবশ্যই করতে পারে। তার কারণ আমরা বৃষ্টির দিন আমরা যথাযথভাবে এলাকার লোকের সুবিধা করার জন্য, চলাফেরাটা গাড়ি ঘোড়ার জন্য চলতে পারে, আমরা এই জন্য খালি বালুটে মনে করেন কাটিংটা হয়ে গেলে বালু ফিল্ম করি। শুধু চলতে পারার জন্য যদি রাস্তা করেন তাহলে তো হবে না। রাস্তাটা কি মজবুত হবে কিনা? রাস্তাটা মজবুতই হবে। হ্যাঁ, এই কাজ মজবুত হবে। পৌরসভার কাজ কোনো ফাঁকি নেই। এলাকাবাসী আপনাদের ভরসা করতে পারে? অবশ্যই বোধ করতে পারে। আচ্ছা, আমরা একজন এলাকাবাসীর সাথে কথা বলবো। ভাই, আপনি একটু এদিকে আসেন। আসেন কথা বলে যান। তো একজন এলাকাবাসীর সাথে আমরা কথা বলি, তাদের আসলে আপনার উপরে আস্থাটা কি? ভাই, এইখানে যে কাজটা হচ্ছে, এটা তো অনেক বছর ধরে আমরা জানি যে আমাদের বাপদাদা থেকে এগুলো রাস্তা, কাঁচা রাস্তা। তো এখন প্রথম একটা
পৌরসভার বাজেটের মাধ্যমে ঠিকাদারের মাধ্যমে কাজটা হচ্ছে, আসলে তাদের উপর আপনার বিশ্বাস কি? বিশ্বাস ভালো, তারা ভালো কাজ করতেছে এবং যেভাবে কাজ করতেছে সঠিকই বোঝা যাচ্ছে। সামনে তো পিচ ঢালাই হবে, তারপরে বালু ফেলা হবে, পাইলিংয়ে ইট ফালানো হবে। হ্যাঁ, এটা আমরা দেখবো যে সবাই মিলে যে এটা কিভাবে করতেছে, এটার জন্য আমাদের দেখারও দরকার আছে, জানারও দরকার আছে এবং তাদের সাথে শেয়ার করার দরকার আছে। আচ্ছা, কোনো রকম চাঁদাবাজির ঝামেলা থাকলে আপনারা কিভাবে কি করবেন? না, তাকে আমরা ধরে আইনের আশ্রয় দিব। সে বলেছে এখন পর্যন্ত কেউ চাঁদা দাবি করে নাই বা কোনো ঝামেলা হয়নি, কোনো জমি জমা বা বাড়িওয়ালার সাথে সুষ্ঠুভাবে তারা কাজ করতে পারছে, না, এমন তাদের কিছু কাজে কোনো বাধা নাই। কিন্তু না। আপনাদের মানে রাস্তা যে মজবুত হবে এটাতে আপনারা কি নিশ্চিত? আমরা নিশ্চিত যে কাজ করতেছে যেভাবে, তাতে বোঝা যায় যে না, ভালোই আছে। আচ্ছা, তো ধন্যবাদ। আমরা আসলে দীর্ঘদিন বা এক কথা বলতে গেলে 150 বছর ব্রিটিশ আমল থেকে যখন এই রাস্তাটা দেয়া হয় তখন থেকে এখন পর্যন্ত, আজকে 25 সালে আগস্ট মাস, তো এখন পর্যন্ত রাস্তাটা কিন্তু কাছেই আছে। তো সামনে আসলে এই ঠিকাদার প্রতিষ্ঠানের মাধ্যমে, পৌরসভার মাধ্যমে রাস্তার কাজটা সম্পূর্ণ হবে। তো আমরা দেখব যে সামনে যখন পিচ হয়ে যাবে তখন আমরা আরেকটি ভিডিও দিব, ভিডিওর মাধ্যমে আসলে রাস্তার মান নির্ণয় করব যে কতটুকু মান নিয়ে আসলে রাস্তার কাজ করা হয়েছে। তো ভাই থাকেন আপনারা, অনেক ধন্যবাদ, সুন্দরভাবে কাজ করেন আর রাস্তার কাজটা মনোযোগ দিয়ে করবেন যেন সুন্দর হয়।